হিন্দি সিনেমার গান আপনারা তো দেখবেন, আমির হামজা ওই দেহে, ঠিক কিনা বলেন? আমির হামজা বাংলাদেশের দ্বিতীয় জাকার নায়ক, দ্বিতীয় জোকার নায়ক হাতে সিনেমার নায়িকাদের একটির নাম জানি? ও মা গো মা, এটা হলো মুফতি সাহেব, এটা হলো হুজুর। ওই হুজুরের মাহফিলে লাখ লাখ মানুষ হয়, হুজুরের সিনেমাবাজ অডিও এই পথ। হয়তো অনেক মানুষ আছে যায় যে দেখি হুজুরে হয়তো কোরআন হাদিস থেকে কথা কইব, কিন্তু হুজুর যে রাত বেরে সিনেমা দেখে মাহফিল শেষের থেকে যে সিনেমা আরম্ভ করে, পরের দিন মাহফিল আইন পর্যন্ত হুজুর সিনেমা দেখে। যদি এমন না করতো তাহলে এতগুলো নায়িকার নাম কেমনে জানে? হেবড়া এক মাহফিলে কইয়া বসে কয় আমার কি দেখবেন, আমার কি ফরিমনি কি কিতা কিতা কইয়া বসে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। একসাথে জেলে থাকছে, আচ্ছা দেখ, হ্যাঁ একসাথে জেলে থাকছে বলছে। ও ফুহা আবার কইছে ফরিমনির লোক বলে এ কই জেলে থাকছে, ও তার বান্ধব। এই আমি কই মদিকে কালকে আমারে কইবা আমি বালা না, তো আমি তো বালা না, বালা লয়ে থাকো, ঠিক কি না বলো? এই কথাটা বললাম এই কারণে ভাই, কোরআন হাদিসের বাইরের বাস্তব জীবনের কিছু কথা বলে যায়। সেটা হলো জিনার পথ আপনাকে সচ্ছলতার পথ থেকে দূরে সরাই দিবে। এটা দুই রাস্তা, জিনার রাস্তা ধরবেন, সচ্ছলতার রাস্তা হারাইবেন। যেমন আমি সিরাজগঞ্জে আসলাম শাহজাদপুরে, আমি যদি পাবনার রোড ধরতাম শাহজাদপুর আইতে পারতাম? বলেন আসতে পারতাম? শাহজাদপুর আইলে শাহজাদপুরের রোড ধরতে হবে। আপনি যদি স্বাবলম্বী হতে চান তাইলে আপনাকে জেনার পথ ছাড়তে হবে। জেনা আপনি মোবাইল দিয়ে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন গান গোন সিনেমা, বিভিন্ন মহিলাদের ছবি টবি ভিডিও টিডিও যেগুলো দেখতেছেন আপনি, এটা আপনার চোখের জিনা, এটা আপনার কাদের জিনা। আর তারে দেখা যদি মনে মনে আমির হামজার মতন, এটা হইলো অন্তরের জিনা। এই জিনার পথগুলো ছেড়ে দেন, কেউ কুলাইতো না আপনার লগে। 1 বছর গাড়ি ছেড়ে দেন, 1 বছর, 1 ইয়ার অনলি, মাত্র 1 বছরের জন্য এগুলো ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হেদায়েতের পথ তালাশ করেন, আর রোজগারের জন্য আল্লাহর কাছে সাহায্য চান। সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করেন। কষ্ট হইলে আপনি মোবাইলে রেকর্ড করা তেলাওয়াত শুনেন, আস্তে আস্তে শিখেন, নিজের জবানে তেলাওয়াত করার অভ্যাস করেন। আজকে আপনি যা হিসাব লেখা রাখেন, 1 বছর পরে হিসাব করবেন, ইনশাআল্লাহ আপনার স্বাবলম্বিতার অবস্থা আকাশ জমিন তফাৎ হবে। আপনি করে দেখেন, যদি পার্থক্য না হয়, তফাৎ না হয়, তাইলে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনারা আমার কাছে নিয়ে যাব। 1 বছর থাকবেন, খাইবেন, থাকবেন ফ্রি। 1 বছর আমার কাছে রাখবো, 1 বছরে আপনারে সাধক বানায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর পরে আপনি দেখবেন দুনিয়া আখিরাত দুইটাই হয়ে গেছে। আরে আপনি নিজেকে আখিরাতের জন্য কুরবানি করে দেন, আল্লাহর 18,000 মাখলুকাত আপনার জন্য কুরবান হয়ে যাবে। এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই আল্লাহ পাকের বিধান, এটাই রাসূলের শিক্ষা, এটাই আউলিয়া কেরামের শিক্ষা। ওই শাহজালাল বাবা পাশে কোন ওলি আল্লাহ আছেন? কোন ওলি আল্লাহ নাম কি? শাহ মাকদুম রাহমাতুল্লাহ আলাইহি কোন দেশে আইছে? ইয়ামেন থেকে। আসার সময় কত কোটি টাকা নিয়ে আইছে? কয়খানি সম্পদ কিনা পরে আইছে? বাড়ি করে আইছিলেন, সম্পদ কিনে আসছিলেন, আরে হাঁটতে হাঁটতে এসে পড়ছেন। আজ শাহ মাকদুমের নাম নিলে লক্ষ লক্ষ মানুষ নিজের প্রাণ উৎসর্গ করতে রেডি। আজ শাহ মাকদুমের নাম নিয়ে কারো কাছে 10 টাকা চাইলে 100 টাকা পাওয়া যায়। কিন্তু হে বেড়াই কিন্তু দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য, রাসূলের জন্য কুরবান হয়ে গেছেন। আজ তার জন্য মানুষ কুরবান হয়ে যায়, তার জন্য মানুষ সম্পদ কুরবান করে দেয়। আপনিও এমন হন। এই দরজাটা খোলা আছে, যে ওলি আল্লাহর দরজাটা উনি পেয়েছেন, ওলি আল্লাহ হওয়ার দরজাটা খোলা আছে। নবীদের দরজাটা বন্ধ হয়ে গেছে, ওলি আল্লাহদের দরজাটা খোলা আছে। আপনি শুধু ঢুকেন।